শিক্ষার্থী আন্দোলন করতেছে এই জুলাইয়ের জন্য। মানে অনেক ভয়াবহ চিত্র দেখি, হচ্ছে টিয়ার সেল গ্যাসে চোখ জ্বালাপোড়া করছিল। পরে হচ্ছে বিএনএস সেন্টারের দিকে আমরা এগোচ্ছিলাম। 18 জুলাই আমি গুলিবিদ্ধ হই, আর 23 জুলাই হচ্ছে আমার মানে বাসা থেকে খোঁজ পাই। আর চোখে পুরোপুরি আমি আহত হই। এই চোখটা পুরোপুরি আর্টিফিশিয়াল, এটা হচ্ছে পাথরের চোখ। মানে কোনো জায়গায় বলি না, আমার এখন নিজের মন থেকে এটাই চাওয়া যে হাদি ভাইয়ের বিচারটা যাতে হয়, অন্যায়ের জুলুমের বিচারটা যাতে আমরা পাই, হাসিনার যাতে ধরে বিচারটা করা হয় ইনশাআল্লাহ, এটাই আমি আশা করি। আমি মোহাম্মদ জুলফিকার আলী। গত 24 বর্ষে আমি হচ্ছে 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিলাম নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে। 2025 সালে আমি এসএসসি পরীক্ষা দেই। তো এখন ঘটনাটা বলি, মূল ঘটনাটা যেভাবে হয় আমার এই দুর্ঘটনাটি, অ্যাক্সিডেন্টটি। তো আমি সে সময় হচ্ছে পড়াশোনার পাশাপাশি একটা জিলাপির দোকানে কাজ করতাম আর কি, কারণ পারিবারিক আর্থিক অবস্থা ভালো ছিল না। তারপরে সেই দিন আমি জিলাপি দোকান খোলার উদ্দেশ্যেই আনুমানিক 12:30টার পর এরকম টাইমে পাকার মাথা আসছিলাম। তো দোকান খুলতে যখন যাই তখন দোকানের যে ওনার তিনি আসতে একটু লেট করে, যার কারণে আমি তারপরে হচ্ছে আমি সাইকেল নিয়ে বের হই এই 20 নম্বর রোডে পাকার মাথার। পরে সাইকেল চালাতে চালাতে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়। ও বলে যে আজমপুর নাকি হচ্ছে আন্দোলনের অনেক শিক্ষার্থীরা জড়ো হয়েছে, লোক সমাগম, মানে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে এই জুলাইয়ের জন্য, আবু সাইদ ভাই মরার পর, শহীদ হওয়ার পর। তারপরে হচ্ছে আমিও নিজেকে আর দমাতে পারিনি, কন্ট্রোল করতে পারিনি, আমারও যাওয়ার ইচ্ছা জাগে, অনুপ্রেরণা হয়। পরে আমি গিয়ে অনেক মানে অনেক ভয়াবহ চিত্র দেখি, হচ্ছে টিয়ার সেল গ্যাসে চোখ জ্বালাপোড়া করছিল। তারপরে মানে আমার যতটুকু মনে আছে, আমার ব্রেনের কাছে গুলি লাগে, তো আমার ততটুকু বেশি মনে নাই, ভুলে গেছি। তারপরে হচ্ছে যখন চোখ জ্বালাপোড়া করে তখন হচ্ছে আমরা পেপসুডেন্ট নিতেছিলাম অনেক হাউজের দারোয়ানদের থেকে। তারপর চোখে পেপসুডেন্ট লাগানোর পরে আর একটু মনে আছে হচ্ছে উত্তর হাই স্কুলের রোডে ঢুকছিলাম। তারপরে দেখলাম একজনের হচ্ছে মাথা ফেটে গেছে, রিক্সায় করে নিয়ে যাচ্ছে হসপিটালে হয়তো বা। তারপরে আমার এতটুকুই মনে আছে। তারপরে হচ্ছে বিএনএস সেন্টারের দিকে আমরা এগোচ্ছিলাম। এরপরে আমার আর মনে নেই এখন কিভাবে কি হয়েছে। তারপরে 5 দিন পর হচ্ছে মানে আমি ঘটনাটা হয়েছিল আমার সাথে হচ্ছে 18 জুলাই আমি গুলিবিদ্ধ হই। আর 23 জুলাই হচ্ছে আমার মানে বাসা থেকে খোঁজ পায়। এই 5 দিন হচ্ছে আমার মা বাবারা মানে পরিবার থেকে অনেক খোঁজাখুঁজি আমাকে করে, কিন্তু তারা পায়নি, সব হাসপাতাল দেখছিল। কিন্তু 5 দিন পরে কোনো মতে আমার বাবার নাম্বার পাশের বেডের ওয়ারিশগণদের কাছে আমি দিতে পারছিলাম। পরে ওনারা ফোন করে আমার পরিবার জিনিসটা আমার খোঁজটা পায়, জানতে পারে, পরে মানে আমাকে সংগ্রহ করে। এটাই জি, আমার হচ্ছে বডির আপার পোর্শনে প্রায় শতাধিক এগুলো কি বলে আর কি, রাবার বললেন, স্প্লিন্টার, হ্যাঁ স্প্লিন্টার 100+। আর চোখে পুরোপুরি আমি আহত হই। এই চোখটা পুরোপুরি আর্টিফিশিয়াল, এটা হচ্ছে পাথরের চোখ। একবারে সারা জীবনের জন্য চোখটা বাতিল হয়ে গেছে, উপরে ফেলা হয়েছে ঢাকা মেডিকেলে। বাম চোখে এভাবেই লেখাপড়া জীবন চলছে আলহামদুলিল্লাহ। এর পরবর্তী বাংলাদেশ কীরকম হয়েছে, আমি আসলে এখন একটা বিচার চাই, সেটা হচ্ছে মানে কোনো জায়গায় বলি না, আমার এখন নিজের মন থেকে এটাই চাওয়া যে হাদি ভাইয়ের বিচারটা যাতে হয়। আমার হাদি ভাইয়ের কথাটা বলতে আমি ভুলে যাই বেশিরভাগ ইন্টারভিউয়ে। আর এসব মানবতা বিরোধী এই যে অন্যায়টা, এটার যাতে জুলুমের বিচারটা হয় ইনশাআল্লাহ, এটাই আশাপ্রাপ্ত আমি। আমার মায়ের একটা ইচ্ছা ছিল পরিবারের থেকে যে আমাকে বিদেশে মানে আমার আম্মুকে অনেকে বলছে যে দেশের বাইরে গেলে নাকি চোখ পাওয়া যায়। এটা আম্মুর এখনও মনের ভিতরে অনেক আশঙ্কা যে দেশের বাইরে নিলে চোখ কি পাওয়া যাবে আদৌ, কিন্তু ডাক্তাররা বলে নাকি পাওয়া যাবে না। আর বলে আবার আম্মুর হচ্ছে মনের ভিতর আরেকটা আশঙ্কা আছে যে গুলিগুলা বের হলো না, আবার চোখ ঠিক হলো না, এটাই। কিন্তু ডাক্তাররা বলছে যে মানে যখন আম্মু ডাক্তারদের বলে যে গুলিগুলো বের হবে না, তখন হচ্ছে ডাক্তাররা মানে আম্মুকে বলছে, আমার পরিবারকে বলছে যে গুলিগুলো বের করা যাবে না, বের করতে হলে অনেক জায়গা হচ্ছে কাটতে হবে, এই জন্য ছোটো ছোটো প্লেট তো এগুলাই স্প্রিন্টার, এই জন্য মানে আমি মারা যেতে পারি অথবা হচ্ছে প্যারালাইজড হয়ে যেতে পারি, এটাই বলছে।
এজন্য আর কোনো কিছু সম্ভব হচ্ছে না। সমস্যা, হ্যাঁ, কোনো জায়গায় জোরে আঘাত লাগলে মাথায় চাপ লাগলে ব্যথা করে, আবার পড়তে একটু মনোযোগ অনেকটাই কমে গেছে। 10-15 মিনিট বই হাতে নেওয়ার পর আর ভালো লাগে না, এরকম শুয়ে পড়ি। চাওয়া পাওয়া ওই যে বললাম, এই মানবতা বিরোধী অন্যায়ের জুলুমের বিচারটা যাতে আমরা পাই, হাসিনার যাতে ধরে বিচারটা করা হয় ইনশাআল্লাহ, এটাই আমি আশা করি। আর চোখে কি, আর এই চোখেও কোনো সমস্যা হচ্ছে কিনা? এই চোখ যখন হচ্ছে আহত হয়, মানে একবারে নষ্ট হয়ে যায়, তখন হচ্ছে ডাক্তাররা ওইখান থেকে মানে উপড়ে ফেলার আগে, গুলি লাগার পর যে পুজ বা মানে যখন আহত হয়, আঘাতপ্রাপ্ত হয়, তখন ডাক্তাররা বলছিল যে এই চোখটা এইভাবে রেখে দিলে বাম চোখের ক্ষতি হতে পারে, বাম চোখটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য পরে এই ডান চোখটা উপড়ে ফেলা হয়। আর এখন চশমা ছাড়া আসলে দেখতে পারি না ঠিক মতো, নিজের দেখতেও খুব খারাপ লাগে, হচ্ছে অসহ্য লাগে। চশমা দিয়ে দেখতে পারি আলহামদুলিল্লাহ। এই যে রাজপথে যারা স্বৈরাচার সরকারের বিতাড়িত করেছে, আন্দোলনে ছিল, সেখানে আপনারও ভূমিকা ছিল। একটি চোখ হারিয়েছেন, আরেকটি চোখে দেখতে পাচ্ছেন। আসলে এই এখনো পর্যন্ত একটি চোখ যেহেতু সচ্ছল আছে, এই একটি চোখ দিয়ে আসলে এই গণহত্যার অথবা এই যারা স্বৈরাচারের দূষর ছিল তাদের বিচার দেখে যেতে চান কিনা? আসলে জি, আমি এই 24 জুলাই গণহত্যার এবং এর আগেও তো অনেক হয়েছে, আমার যতটুকু জানা মতে শাপলার গণহত্যা, এরকম আরও বিভিন্ন গণহত্যা হয়েছে, ওই স্বৈরাচার ফ্যাসিস্ট করেছে। সুতরাং এসব গণহত্যার আমি সুষ্ঠু বিচার ইনশাআল্লাহ আশা করি, সুষ্ঠু বিচারটা চাই। এই যে জুলাই আন্দোলনের পর রাজপথে ছিলেন, এখন আগের মতো সুস্থ না, অনেকটা অসুস্থতা আছে। এই অসুস্থতাকে জয় করে কি হওয়ার স্বপ্ন আছে? মায়ের কি স্বপ্ন আছে, সেটি বাস্তবায়ন করার কি পরিকল্পনা আছে? জি, আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি একজন আর্মিতে মানে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করব, বা মানে আর্মি হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু আমার মায়ের ইচ্ছা ছিল হচ্ছে ইঞ্জিনিয়ার বানানো, এই জন্য সায়েন্স নিয়ে ভর্তি করাইছে, কলেজে পড়তেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আমার এই দুর্ঘটনার পরে তো এখন মানে আর্মি হওয়ার যে ইচ্ছাটা, এটা তো অসম্পূর্ণই রয়ে যাবে, কারণ একটি চোখ পুরোপুরি বাতিল হয়ে গেছে, এটা তো আর সম্ভব না। এটাই আমার স্বপ্নটা আছে, পূরণ হলো না, এটাই আর কি। এখন মায়ের স্বপ্নটা পূরণ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই অসুস্থতাকে জয় করে রাজপথ থেকে এখন আবার পড়াশোনার মাঠে, মায়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে তো অনেক পড়াশোনার প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন। সেটা সম্ভব কিনা আসলে? মায়ের স্বপ্ন বাস্তবায়ন করতে অনেক পথ যেতে হবে, সেটা সম্ভব কিনা আসলে? হ্যাঁ, মানে আম্মুর যেটা স্বপ্ন ইঞ্জিনিয়ার বানানো, এটার ক্ষেত্রে তো অনেক পড়াশোনা করতে হবে, এটা সত্য। কিন্তু আমি তো বললাম আগেই যে এখন আমার পড়তে অনেক অসুবিধা হয়, মানে 10-15 মিনিট বই হাতে নেওয়ার পর আর ভালো লাগে না, অসহ্য লাগে, এরকম পরে শুয়ে পড়ি, মন খারাপ লাগে। একজন আহত জুলাই যোদ্ধা হিসেবে রাষ্ট্রের কাছে চিকিৎসার জন্য এবং অন্য কিছু, অথবা বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কোনো চাওয়া পাওয়া আছে কিনা? চাওয়া পাওয়া ওই যে বললাম, মানে আম্মুর স্বপ্নটা যে দেশের বাইরে নিলে চিকিৎসাটা যদি হয়, সুস্থ হয়ে ফিরতে পারি ইনশাআল্লাহ, তাহলে আম্মুর মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ, এটাই চাই। ধন্যবাদ। শুনছিলেন দর্শক, এই মুহূর্তে আমার সামনে জুলাই যোদ্ধা, অর্থাৎ জুলাই সম্মুখ সারির একজন যোদ্ধা, তার কাছ থেকে আজকে আমি সরাসরি যুক্ত ছিলাম।